হ্যালো বন্ধুরা, আজকে বের হলাম বরাবরের মতো একটু ঘোরার জন্য। তো আসলে আজকে বের হলাম, দেখতেছি ওয়েদারটা খুবই খারাপ। আজকে 3-4 দিন পর্যন্ত ওয়েদার খুবই খারাপ, কিন্তু এত খারাপ এত ঠান্ডা পড়ে আসলে বুঝতে পারি নাই। কারণ গাড়ি নিয়ে যখন বেরোইছি তখন বুঝতে পারছি যে এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে। তো আপনারা দেখেছেন, আসলে সবাই বলতেছে গ্রাম অঞ্চলে ঠান্ডা পড়ে। আসলে আমরা শহরে যারা ঠান্ডা কি জিনিস আমরা জানি না। শহরে কিন্তু অতটা ঠান্ডা পড়ে না। তারপরে যখন আমরা বের হলাম দুই ভাই পাহাড়ের পাশে দিয়ে যাচ্ছি, তখনই দেখলাম যে আসলে পাহাড়ের পাশে দিয়ে হাঁটলে বোঝা যায় যে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে। ঠান্ডা কি জিনিস ও কি কি তখনই বুঝতে পারলাম। আসলে এতদিন আমরা মনে করছি যে ওরা হয়তো বা গ্রামের মানুষ আমাদের কাছে গল্প করতেছে, দেখছি না আসলে গল্প না, অ্যাকচুয়ালি দেখতেছি প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে আমরা গাড়ি নিয়ে যখন বের হচ্ছি। তো আমরা যাতে আজকে অফিস আমাদের বন্ধ, বাইরে যাতে অফিস বন্ধ থাকে, আমরা আসলে বরাবরের মতো দুই ভাই আমাদের একটু ঘুরতে বের হই প্রতি শুক্রবারে। আমরা এখন আছি বর্তমানে আপনার ঢাকা মহাসড়ক কালুশা বাইপাস রোডে। তো আমরা দুই ভাই একটু ঘুরতে বের হলাম। এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম ফুলের পার্ক, ডিচি পার্ক বলে। তো ওখানে এত সুন্দর একটা পরিবেশ। আমি আসলে এই যে ভিডিওটা আপনাদেরকে করতেছি, 2-4টি পাহাড় দেখেন, এত সুন্দর একটি পরিবেশ পাহাড়ের পাশে। এই রোডটা করা হয়েছে পাহাড় কেটে। এত সুন্দর একটা পরিবেশ, আসলে ভিডিওটা না করলে আসলে হয় না। আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে ভিডিওটি করা আমি। খুবই সুন্দর একটি পরিবেশ এখানে। তো দেখেছেন আমাদের গাড়ির স্পিডও কিন্তু বেশি না, আমরা মোটামুটি কমে চালাচ্ছি, 83 আমাদের স্পিড। কারণ এই রোডে আসলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, যাতে পাহাড় রোডগুলো উচ্চ নেস। এত স্পিডে রোড, এত স্পিডে আসলে চলা ঠিক না। তারপরে আমাদের স্পিড কন্ট্রোলে রেখে আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা প্রায় চলে আসছি আপনার কালুশা। আপনার সামনে দেখতেছেন এখানে সেতু আছে, আমরা এখন সেতুর উপর উঠতেছি। তো আসলে একটু যখন আমরা সামনে আসতেছি, একটু করে শুনতেছি যে আসলে ডিসি পার্ক বন্ধ। দুঃখজনকভাবে আসলে খুব মন খারাপ হয়ে গেছে শুনে। এত সুন্দর একটি পার্ক, আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর। অনেকে দেখেন, নেড়ে দেখেন, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। তো আমি আসলে খুব কষ্ট লাগলো, সামনে যাই আমরা নেমে যাব, গাড়ি আবার ব্যাক দিব বাসা দিয়ে। তো সব ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।